ফ্রম হরিদ্বার। তো চলে এসেছি চণ্ডী মন্দিরের সামনে। তো প্রথমেই স্টার্ট করব চণ্ডী মন্দির দিয়ে। তো কেমন হচ্ছে এখানকার মন্দির চত্বর কেমন সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর থাকবে কিছু কিছু চমক, কারণ আমাদের ইচ্ছা আছে রোপওয়ে চড়া, রোপওয়ে দিয়ে আমরা যাব। তো দেখা যাক কিভাবে আমরা যাচ্ছি, সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, তোমরা দেখতে থাকো। মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য এটা হচ্ছে মানে রোপওয়ে টিকিট কাউন্টার। এখানে অলরেডি লাইন পড়ে গেছে, রোপওয়ে টিকিট কাউন্টার। আর সামনে হচ্ছে এরকম আচ্ছা, আমরা অলরেডি নিয়ে নিয়েছি পুজোর প্রসাদ, মানে যেটা দিয়ে পুজো দেব। এবার আমরা ভেতরে যাব। এখানে খাবার স্টল থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। যারা টিকিট কাটছে তাদের পরিবার যাতে বসতে পারে তার জন্য সিটের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন এখান থেকে। খুবই সুন্দর ব্যবস্থা, ভেতরের ব্যবস্থাটা খুবই ভালো। তো টিকিট কাটা হয়ে গেছে অলরেডি, এবার আমরা ভেতরে যাব, ভেতরে প্রবেশ করব। प्रसाद ले लिया हमने। তো আমরা এবার রোপওয়ে চড়বো, তার ব্যবস্থা হয়ে গেছে। এই হচ্ছে রোপওয়ে দিয়ে যাওয়ার ভেতরের লাইন। ভেতরেও আর কি পুজো দেওয়ার এখানে ব্যবস্থা আছে। पानी वाला नारियल है, ये आपका अंजनी माता के लिए होता है। चंडी माता में भैया नारियल चढ़ता है, सुनो भैया। हेलो, আবার ছেলে আগে দৌড়াচ্ছে আর আমি পিছনে। আমি আস্তে আস্তে যাচ্ছি, আমার পা ফুলে ঢোল হয়ে গেছে হেঁটে হেঁটে। তো এই হচ্ছে ভেতরে প্রবেশ করার জায়গা। ভেতরটা বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে। এখনো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আমাদের। এই যে রোপওয়ে যাতায়াত করছে, একদিকে যাচ্ছে একদিকে আসছে, এইভাবে এগোচ্ছে। একেবারে রোপওয়ে যেখান থেকে ছাড়ে সেই জায়গায় চলে এসেছি। এখানেও অনেক রোপওয়ে রয়েছে। একটা রোপওয়ে অলরেডি ছেড়ে দিয়েছে, এই দেখুন চলে গেল। এক একটা রোপওয়ের মধ্যে 4 জন করে যাচ্ছে। ফ্যামিলি ওয়াইজ বসানো হচ্ছে 4 জন, আবার অনেকের ফ্যামিলিতে 3 জন আছে, যেমন আমরা সেরকম 3 জনও বসে যাচ্ছে। ব্যবস্থা খুবই ভালো। তো আমরাও উঠে পড়লাম। এবার আমাদের রোপওয়েটাও ছাড়বে, এক এক করে এদিকে আসছে আর আমরা এদিক দিয়ে যাচ্ছি। জয় মাতা দি, এগোচ্ছি। এই যে স্টার্ট, আমাদের রোপওয়ে এখন ওপরের দিকে এগোচ্ছে। এই দেখো ওপরের দিকে উঠছে। এই হচ্ছে পাহাড়। চণ্ডী মন্দিরের হাইটটা একটু বেশি, এই দেখো এই দেখো সবাই আমরা উপরে উঠছি, আবার নিচে নামছে। খুব সুন্দর এক্সপিরিয়েন্স। পিছনে গঙ্গা দেখা যাচ্ছে। হরিদ্বার শহর মোটামুটি ভাবে যেটুখানি দেখা যাচ্ছে, দারুণ এক্সপিরিয়েন্স। কিন্তু আমাদের খুবই ভালো এখনো পর্যন্ত। আমরা মোটামুটি চণ্ডী মন্দিরের কাছেই প্রায় এসে গেছি। অনেকটা উঁচুতে আমরা উঠে গেছি। এই যে দেখা যাচ্ছে দূর থেকে মায়ের মন্দির, একদম এসে গেছি মা চণ্ডীর মন্দির সামনে। এখন আমরা অলরেডি এসে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা নামবো, তো নেমে আবার কথা বলছি।
রোপওয়ে থেকে বেরিয়ে দেখছি বাঁ দিকে রয়েছে চণ্ডী মন্দির আর ডান দিকে রয়েছে অঞ্জনী দেবী মন্দির 100 মিটারের মধ্যে। তো এই হচ্ছে এখানকার পরিবেশ। তো চলো এগোনো যাক মন্দিরের দিকে। নেমে আবার আমাদের একটুখানি সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে হচ্ছে। মন্দিরের দিকে আমরা যাচ্ছি, খুব সুন্দর। একদম সামনে চণ্ডী মাতা, चप्पल स्टैंड में রেখে আমরা যাব এই মন্দির সামনে। মায়ের মন্দির প্রবেশ করছি আমরা। জয় মা চণ্ডী দেবীর জয়। ভেতরটা খুব সুন্দর। যখন ভিড় হয় তখন এরকমভাবে ব্যারিকেড করা আছে, সেই দেশপ্রিয় পার্কের ঠাকুরের মতো জিগজ্যাগ জোন। ভেতরে মন্দিরে ভালোই ভিড় হয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে মানুষজন। তো একটু সময় লাগবে, আমাদের বলেই দিয়েছিল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। তা আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো এবং আমরা পুজো দেব। একদম সামনে চলে এসেছি মেন মন্দিরের প্রবেশ পথ। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে আর করতে পারবো না ভেতরে ভিডিও। তো মন্দিরে আমরা পুজো দিয়ে বেরোই। জাস্ট মন্দির থেকে বেরোলাম পুজো দিয়ে। এখানে একটা বড় ধ্বজা উঠছে, এখানেও আবার মায়ের মন্দিরে সামনে আর একটা মায়ের মন্দির, শেরাওয়ালি মা। শেরাওয়ালি এখানে আছে মা অন্নপূর্ণা দেবী, এখানে আছে কালী মা, কালী মা, জয় মা নেই। ওকে ওকে, কাল ভৈরব। এটা হচ্ছে বজরংবলী। তো আমরা এবার এখান থেকে নিচে নামবো, অঞ্জনী মাতা মন্দিরে যাব। হনুমানের উৎপাত দেখছেন কিরম ভাবে উঠছে। তো চণ্ডী মাতার মন্দির তো খুব ভালোভাবে দর্শন করলাম। নিচে অন্নপূর্ণা মা, কাল ভৈরব মা, এছাড়া আমাদের কালী মা আর হনুমানজিও দেখলাম। তো এবারে যাব অঞ্জনী মাতার মন্দিরে। সেটা ঢোকার মানে আমরা যখন রোপওয়ে থেকে নেমেছিলাম তখনই দেখেছিলাম যে ডান সাইডে আছে। তো এবার আমরা ওই অঞ্জনী মায়ের মন্দির যাব, দর্শন করব। তো চলো এই ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই আর দেখাতে থাকি তোমাদেরও। আমার পেছনে রোপওয়ে যে স্টেশন সেটা, আর এইখানে লেখাই আছে অঞ্জনী মায়ের মন্দির। এখন যাব এই ওপরে অঞ্জনী মায়ের মন্দিরে। এই পাহাড়ের ওপরে উঠে কিন্তু হরিদ্বার শহরটাকে খুব ভালো বোঝা যাচ্ছে। দেখুন নিচ দিয়ে গঙ্গা আর ওই পাশে বাড়ি ঘর রয়েছে, হোটেল রয়েছে। আর এই হচ্ছে মায়ের মন্দির। একটু উঁচুতে হেঁটে হেঁটে আস্তে আস্তে আমরা উঠছি। আমরা জানি ঠিক আমরা পারবো মায়ের কাছে পৌঁছাতে। অঞ্জনী মায়ের মন্দিরের এখানেও অনেক ডালার দোকান আছে, যে নিচ থেকে নিয়ে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো মায়ের মন্দিরের একদম কাছেই চলে এসেছি। এখানে হচ্ছে প্রদীপ জ্বালানো। এই হচ্ছে অঞ্জনী দেবী প্রসাদ। অঞ্জনী দেবী মাতার মন্দিরের সামনে চলে এসেছি। এই হচ্ছে, তো এই হচ্ছে অঞ্জনী মায়ের মন্দির। এদিকে আছে সন্তোষী মা আর বজরংবলী। ছোট এই দেখো হনুমান চলে এসেছে। এখানে আছে কালী মা আর নাগেশ্বর মহাদেব। আর এটা হচ্ছে মনস্কামনার বৃক্ষ, সবাই তাদের মনস্কামনা জানিয়ে গেছে। তো চলুন এগোনো যাক। চলো, এটা হচ্ছে নাগেশ্বর মহাদেবের মন্দির। জয় বাবা ভোলেনাথ। আর এখান থেকে দেখাচ্ছি মা কালী।
মন্দির। এই হচ্ছে এখানকার মন্দির চত্বর। তো বন্ধুরা, এই ছিল আমাদের অঞ্জনী মাতা আর চণ্ডী মাতা মন্দির দর্শনের ভিডিও। তো এবার আমরা রোপওয়ে করে নিচে যাব। তো নেক্সট কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই বলবো, তো তোমরা দেখতে থাকো। এসেছিলাম এমনভাবেই আমরা ব্যাক করছি। আবার যখন ব্যাক করছি তখন আবার ওনারা আমাদের 3 জনের ফটো নিল, বলছে ওটা মানে সিকিউরিটি, ফর সিকিউরিটি। আমরা 3 জনেই যে এসেছিলাম 3 জনেই যাচ্ছি সেটার জন্যে। একদম জিগজ্যাগ জোন, এইভাবে আমরা উপরে উঠছি। আমরা বসে পড়েছি আবার। অনগ্রর বাবা একদিকে, আমরা আর একদিকে। স্টার্ট হয়ে গেছে, ব্যাক করছি আমরা। ও হো, এই যে চণ্ডী মন্দির। কেমন লাগছে বাবা? এখানে আবার অনেকে আসছে। ফার্স্ট টাইম রোপওয়েতে চললো অনঘ্য। কি বলবে অনঘ্য, কেমন লেগেছে বলো? খুব ভালো, টাটা। সেটা তো পরে যখন ভিডিও শেষ করবো তখন। এখন এক্সপিরিয়েন্স বলো, কেমন লাগলো তোমার? খুব ভালো। আমারও খুব ভালো লেগেছে। জাস্ট নামলাম, নেমে এবার এগোচ্ছি। আমাদের যে অটো দাদার সাথে আমরা ঘুরছি তার সাথে আমরা এবার কন্ট্যাক্ট করছি। আমরা এবার যাব নেক্সট যেখানে উনি ঘোরাবেন সেই জায়গায়। ওয়ে টু রোপওয়ে, বুঝতেই পারছো যে আমরা আবার রোপওয়ে চড়বো। তো আমরা এখন যাব মনসা দেবী টেম্পলের উদ্দেশ্যে। তো মনসা দেবী যেতে গেলে এই রোপওয়ের পথ নিতে গেলে আমাদের নিচে নামতে হবে। মনসা মন্দির যাওয়ার জন্য এটা এখানকার রোপওয়ে সেন্টার। আমাদের টিকিট অলরেডি হয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকবো। এখানে সিস্টেমটা একটু আলাদা। এখানে দেখুন 19 নম্বর লেখা আছে বোর্ডে, এরকম আমাদের নাম্বার হচ্ছে 25 নাম্বার যখন আসবে তখনই আমাদের গাড়ি আসবে, দেন তখনই আমরা উঠতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের এখানটায় ওয়েট করতে হবে। এই হচ্ছে ওয়েটিং জোন, যথেষ্ট বড় এরিয়া। দেখতে দেখতে 24 হয়ে গেল, এবার 25 মানে আমাদের পালা। এবার আমরাও উঠবো। 20 নম্বর হয়ে গেছে, তাই আমরাও পারমিশন পেয়ে গেছি। আমরা এবার রোপওয়েতে উঠবো। তবে অনেকটা ওয়েট করতে হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হাঁটতে চলতে তো আর হচ্ছে না, বসেই তো আছি। তো এবার আমরা যাব মা মনসা মন্দিরের দিকে। আবারও আমরা উঠে পড়লাম, 4 জন করে তোলে। তো অনঘ্য, আমি, আমরা সবাই বসে পড়লাম। এখন আমরা এই উপর দিয়ে যাচ্ছি। খুব সুন্দর। নিচ থেকে যারা হেঁটে ওঠে তাদের রাস্তা হচ্ছে এটা, আর এটা হচ্ছে রোপওয়ের রাস্তা। এটা হাইট চণ্ডী মন্দিরের মতো অত উচ্চতায় নেই, মোটামুটি একটু হাইট আছে। সামনে একদম চলে এসেছি মনসা মন্দির। হ্যাঁ, একদমই তাই। এখান থেকে আমাদের নিচের দিকে যেতে হবে। ফাইনালি ডান আমাদের রোপওয়ে চড়া। রোপওয়ে থেকে নেমেই এই সাইড দিয়ে আমরা এবার মনসা মন্দিরের দিকে এগোবো। এই হচ্ছে মন্দিরের দিকে যাওয়ার। আর এটা আবার যারা মায়ের মন্দির দেখে ফিরছে তাদের ফেরার লাইন। তো এইদিকে জুতো খুললাম, জুতো খুলে মন্দিরের দিকে এগোচ্ছি। এই হচ্ছে মন্দির যাওয়ার হচ্ছে প্রবেশ পথ, অনেকটা বড় জায়গা নিয়ে। মনসা দেবী মন্দির সামনে। অনঘ্যর বাবা আসছে। আমরা সবাই এখন ভেতরে যাচ্ছি। সামনেই
গণেশ আর লক্ষ্মী দেবী। এখনো মেন মন্দিরে প্রবেশ করতে পারিনি, তারই মধ্যে এখানে ওখানে সেখানে সব দিকে কি যে হচ্ছে বোঝা খুব মুশকিল। তো এই হচ্ছে মেন মায়ের মন্দির, হচ্ছে মন্দির চত্বর। গর্ভগৃহের মায়ের মন্দিরে ফটো নেওয়া যাবে না, তাই ফটো নিতে পারিনি, দূর থেকেই দেখাচ্ছি আপনাদের। মায়ের মন্দির দর্শন করে এখানে আমাদের পরিক্রমা করার জন্য আমরা যাচ্ছি। সবাই মনস্কামনা জানিয়েছে। সামনে হচ্ছে হনুমান মন্দির, হনুমানজি, বজরংবলী। হচ্ছে মা লক্ষ্মীনারায়ণের মন্দির, প্রাচীন মন্দির। তো আমাদের দর্শন কমপ্লিট। তো এবার আমরা বাইরের দিকে যাব, যেভাবে এসছি সেইভাবেই আমরা এগোবো। এখানে শেরাওয়ালি মাতা, বৈষ্ণো দেবী মা, খুব সুন্দর মন্দিরটা। তো এটা হচ্ছে বৈষ্ণো দেবীরই বিভিন্ন, বৈষ্ণো মাতা, চন্দ্রা মাতা, শৈলপুত্রী রয়েছে। বিভিন্ন মায়ের দর্শন আমরা করছি। তো ফাইনালি আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আমাদের হোটেলের দিকে যাব। তো এই ছিল আজকে হরিদ্বারের সাইট সিনের মধ্যে ঘোরা। তো এবার আমরা দুপুরের লাঞ্চ করব, একটু রেস্ট নেব, কারণ আজকে রাত্রের ফেরার ট্রেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর কিছু কমেন্ট থাকলে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন, আর আমাকে ফলো করবেন। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্যে টাটা বাই। টাটা বলো, বাই।